হঠাৎ করে মিষ্টি খেতে মন চাইলে বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই নরম তুলতুলে মিষ্টিটা ঝটপট বানিয়ে ফেল। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে এরকম নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আরবি স্পেশাল কিচেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল অপশনটাকে অ্যাক্টিভ করে রেখো, তাহলেই আমার চ্যানেলে শেয়ার করা এরকম নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে তোমরা পেয়ে যাবে। আজকে তোমাদের সাথে শেয়ার করব একদম নরম তুলতুলে একটা মিষ্টি রেসিপি। এটা বানানো একেবারেই সহজ আর খুব কম সময়ের মধ্যেই কিন্তু এই মিষ্টিটা তৈরি করা যায়। আর এই মিষ্টিটা এতটাই নরম তুলতুলে হয় যে মুখে দিলে নিমিষের মধ্যে মিলিয়ে যায়। বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই এই নরম তুলতুলে মিষ্টিটা কিন্তু খুব কম পরিশ্রমেই তৈরি করে ফেলা যায়। সবার প্রথমে আমি এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এই মিক্সিং জারের মধ্যে আমি এই কাপ মেপে 1 কাপ সুজি নিয়ে নিলাম। এখন যতটা সুজি নিয়েছি তার হাফ আমি এখানে চিনি দিয়ে দিলাম, তবে মিষ্টিটা তোমরা তোমাদের পছন্দ মতন এখানে অ্যাড করে দেবে। এখন দিয়ে দিলাম 2টো এলাচ। এই সব ইনগ্রিডিয়েন্টসগুলো আমি এখন খুব ভালো করে মিহিন করে ব্লেন্ড করে নেব। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি এটাকে খুব মিহিন করে ব্লেন্ড করে নিয়েছি। এখন ব্লেন্ড করে নেওয়া ইনগ্রিডিয়েন্টসগুলো আমি একটা মিক্সিং জারের মধ্যে ঢেলে দিলাম। এখন যেই কাপ মেপে আমি সুজি নিয়েছিলাম ওই কাপ মেপে আমি 1 কাপ দুধ দিয়ে দিলাম। আমি এখানে দুধটা উষ্ণ গরম করে নিয়েছিলাম। এখানে উষ্ণ গরম দুধ ব্যবহার করলে এইটাকে বেশিক্ষণ রেস্টে রাখার প্রয়োজন হবে না। এখন এটাকে খুব ভালো করে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে আমি মিশিয়ে নিচ্ছি। এটাকে এখন আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। যেহেতু আমি এখানে উষ্ণ গরম দুধ ব্যবহার করেছি তাই জন্য এটা বেশিক্ষণ রেস্টে রাখার প্রয়োজন। এখন আমি গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি। এই বাটির হাফ বাটি আমি চিনি দিয়ে দিলাম। যতটা পরিমাণে আমি চিনি নিয়েছি ঠিক ততটা পরিমাণের আমি জল অ্যাড করে দিলাম, কারণ এখানে আমি একটা চিনি সিরাপ বানিয়ে নেব। একটা স্প্যাচুলার সাহায্যে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে চিনিটা জলের সাথে মেল্ট করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, জলটা খুব ভালো করে ফুটে গেছে। এখন আমার চিনি সিরাটা খুব ভালোভাবে রেডি হয়ে গেছে। এখন আমি গ্যাসটাকে অফ করে দেবো। এখন আমি চিনি সিরাটা একটা সাইডে রেখে ঠান্ডা করে নেব। এখন আবারও একটা গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। উপর দিয়ে একটা ঢাকনা দিয়ে আমি কড়াটাকে ভালো করে গরম করে নেব। অন্যদিকে আমি যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম ওইটা আমার 10 মিনিট হয়ে গেছে। একটা স্প্যাচুলার সাহায্যে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। রেস্টে রাখার জন্য ব্যাটারটা আমার অনেকটা গাঢ় হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো গলিয়ে নেওয়া 1.5 চামচ বাটার। তবে তোমাদের হাতের কাছে যদি বাটার না থাকে তাহলে তোমরা সাদা তেলও ব্যবহার করতে পারো। আচ্ছা, এখন কিন্তু আমি এখানে কোনো রকম জল অ্যাড করব না। একটা হ্যান্ড উইক্সের সাহায্যে আমি বাটারটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু বেকিং পাউডার। আবারও খুব ভালো করে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে বেকিং পাউডারটা মিশিয়ে নিতে হবে। এখন এটাকে খুব ভালো করে একটু সময় ধরে মিশিয়ে নিতে হবে যাতে বেকিং পাউডারটা ব্যাটারের সাথে খুব ভালো করে মিশে যায়। এখন এখানে নিয়ে নিয়েছি একটা এরকম সাইজের স্টিলের থালা। একটা ব্রাশের সাহায্যে আমি থালার মধ্যে একটু বাটার ব্রাশ করে নিচ্ছি। এখন একটা হোয়াইট পেপার নিয়ে থালার মধ্যে এইভাবে বসিয়ে দিলাম। পেপারটার উপরেও এইভাবে আমি বাটার ব্রাশ করে দিচ্ছি। এখন আমি থালার মধ্যে এই ব্যাটারটা পুরোপুরি ঢেলে দিচ্ছি। এখন আমার কড়াটাও ভালোভাবে গরম হয়ে গেছে। আস্তে করে আমি থালাটা কড়ার মধ্যে বসিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। এখন ফিরে এলাম 10 মিনিট পর। তো এইটা আমার পুরোপুরি এখন রেডি হয়ে গেছে। এখন এটাকে আস্তে করে আমি কড়া থেকে নামিয়ে নেবো। এইভাবে কিছুক্ষণ রেখে আমি থালাটা ভালো করে ঠান্ডা করে নেবো। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, থালাটা আমার এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এখন একটা প্লেটের মধ্যে আমি এইভাবে আস্তে করে বার করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর এইটা ইজিলি বেরিয়ে গেল। এখন পেপারটা আস্তে করে এইভাবে তুলে দিচ্ছি। এখন একটা চামচ দিয়ে আমি চিনি সিরাটা আস্তে আস্তে এই সন্দেশের উপরে দিয়ে দেবো। পুরো সন্দেশটার মধ্যে এইভাবে আস্তে আস্তে চিনি সিরাটা দিয়ে দিতে হবে। এতে চিনি সিরাটা সন্দেশটার মধ্যে ভালোভাবে সোক করে নেবে আর এইটা আরো নরম তুলতুলে হবে আর জুসি হবে। এখন এটাকে একটু ডেকোরেশন করে নেওয়ার জন্য কিছু আমন্ড বাদাম নিয়ে নিয়েছি। বাদামগুলোকে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এখন উপর দিয়ে এইভাবে সন্দেশের উপরে দিয়ে দিচ্ছি। এইভাবে পুরো সন্দেশটার মধ্যে আমি আমন্ড বাদাম ছড়িয়ে দিচ্ছি। এখন একটা ছুরির সাহায্যে এইভাবে চৌকো চৌকো শেপ দিয়ে আমি কেটে নিই। তোমরা তোমাদের পছন্দ মতন শেপ দিয়ে এখানে কেটে নিতে পারো বা বরফি শেপ দিয়েও কাটতে পারো। আমি এখানে চৌকো শেপ দিয়ে কেটে নিচ্ছি। এখন একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা মিষ্টিগুলো কতটা সুন্দর দেখতে লাগছে। এই মিষ্টিগুলো এতটাই নরম হয় যে মুখে দিলে নিমিষের মধ্যে কিন্তু মিলিয়ে যায়। তো দেখে তোমরা বুঝতেই পারছো মিষ্টিগুলো কতটা নরম হয়েছে। আমি তোমাদেরকে একটা মিষ্টি ভেঙে দেখাচ্ছি যে মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা দেখে তোমরা বুঝতেই পারছো মিষ্টিগুলো একদম তুলোর মতন নরম তুলতুলে হয়েছে।
তো দেখতেই পেলে বন্ধুরা কতটা সহজভাবে আর কতটা কম সময়ের মধ্যেই আমি এই মিষ্টিগুলো ঝটপট তৈরি করে ফেললাম। তাহলে আজকের এই মিষ্টি রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে বলো। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর যতটা পারবে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তাহলে আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার কোনো নিত্য নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।